মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ভাঙছে, ঈদগাহ ভাঙছে। আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছে। দেখি আমার বান্দাগুলো মুদিকে ভয় করে না আমি আল্লাহ আমাকে ভয় করে। ঘুরিয়ে ফিরিয়ে আমার দিনকে, আমার আল্লাহকে নিয়ে, আমার রোজাকে নিয়ে, আমার মসজিদকে নিয়ে, আমার ইসলামকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার নামাজকে নিয়ে এরা রাজনীতির নামে মানুষের রুজি রুটি, শিক্ষা, কর্মসংস্থানের কথা ভাবা ছেড়ে দিয়ে এরা আমার আল্লাহ, আমার দ্বীন, আমার কোরআনের উপরে আঘাত দিচ্ছে না দেয়নি? আওয়াজ দিয়ে বলুন, দিচ্ছে না দেয়নি? তোদের কাজ, তোরা রাজনীতি করছিস, তোরা রাজনীতি করবে। যা মানুষের রুজি কি করে হবে, রুটি কি করে জুটবে, ঘর কি করে হবে, কারখানা কি করে হবে, দেশ কি করে উন্নতি হবে, রাজ্য কি করে বিকাশ হবে, তোরা এই নিয়ে মাথা মারিয়ে যা। তোরা এই মাথা মারা ছেড়ে দিয়ে আমার আল্লাহ নিয়ে, আমার দ্বীন নিয়ে, আমার কোরআন নিয়ে, আমার মসজিদ মাদ্রাসা নিয়ে তোরা বারবার অপমান করছিস, আঘাত দিচ্ছিস। বলুন, এদের বিরুদ্ধে সংগ্রাম করা দরকার আছে না নাই? হাত তুলে বলুন, দরকার আছে না নাই? আমি তো মনে করি সেদিন ফিরাউন পাঠিয়ে মুসা নবীর উম্মতদের আল্লাহ পরীক্ষা নিয়েছে, সেদিন নমরুদ পাঠিয়ে ইব্রাহিম নবীর উম্মতদের আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে। শুনছেন? শুনছেন? সেদিন এমন করে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়াকে পাঠিয়ে বেলাল সহ নবী সাহাবাদের পরীক্ষা নিয়েছে। সেদিন মুসাইলামাতুল কাজ্জাবকে পাঠিয়ে সিদ্দিক আকবর ও তার অনুসারীদেরকে পরীক্ষা নিয়েছে। সেদিন এজিদকে পাঠিয়ে ইমামে হোসাইন পাক এবং তার সাথীদেরকে পরীক্ষা নিয়েছে। সেদিন হতভাগা আকবরকে পাঠিয়ে মুজাদ্দিদ আলপে সানি ও তৎকালীন ভারতের মুসলমানদের আল্লাহ ইমানের পরীক্ষা নিয়েছে। সেদিন ব্রিটিশকে পাঠিয়ে দাদা হুজুর ও ভারতের মুসলমানদের ইমানের পরীক্ষা নিয়েছে। আমি মনে করি, এটা আমার মনে করা, এটা আমার ইয়াকিন, আমার ইমান বলছে, আজকে ভারত ও পশ্চিম বাংলার মুসলমানের ইমানকে পরীক্ষা নেবার জন্য অপদার্থ, অত্যাচারী, জালিম মুদি আর রাজ্যে দিদি, এই দুজনকে আল্লাহ পাঠিয়ে আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছে। শুনছেন? ওদিকেও আইন তৈরি করছে, অকাব মিটাবে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কবরস্থান ভাঙছে, ঈদগাহ ভাঙছে। আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছে। দেখি আমার বান্দাগুলো মুদিকে ভয় করে না আমি আল্লাহ আমাকে ভয় করে? আমাকে যদি ভয় করে, মুদির বুলেটের সামনে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ আমার বান্দা করবে। আর এই লড়াইয়ে আমার যে বান্দাগুলো শহীদ হবে তাদেরকে আমি বেহিসাব জান্নাত দেবো। কেন? আমার ঘরের জন্য আওয়াজ তুলিয়েছে, আমার দ্বীনের জন্য আওয়াজ তুলেছে। আর যারা এই লড়াই করতে করতে একদিন বিজয় তো আমাদের হবে, তাদেরকে আমি গাজীর মর্যাদা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরদিকে বাংলার মুসলমান, তোমরা শুনে রেখে দাও, কেন্দ্রে বিজেপি বসে যতগুলো আইন তৈরি করে মানুষের বিরুদ্ধে, কৃষকের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসা ওয়াকফের বিরুদ্ধে, প্রত্যেকটা বিলকে রাজ্য সরকার সাপোর্ট করছে না করে না? এবারে আমাদের পরীক্ষা বাংলার মুসলমানকে যে 1000 টাকা দিয়েছিল, 2000 টাকা দিয়েছিল, ইমামদের 3500 দিয়েছিল, কোন হুজুরকে গাড়ি দিয়েছে, কোন মুফতিকে গাড়ি দিয়েছে, কোন বক্তাকে টাকা দিয়েছে, কোন মাওলানাকে গাড়ি আগে পিছু সব দিয়েছে। এবারে দেখা যাক এরা এই জালিম সরকারের পক্ষে থাকে না আমার ওয়াকফের জন্য এর বিরুদ্ধে থাকে। এই পরীক্ষা আল্লাহ আমাদের নিচ্ছে। এই পরীক্ষায় আপনারা যদি আল্লাহর পক্ষে থাকে, তাহলে আল্লাহর ঘরে দুশমন যারা, তাদের বিরুদ্ধে আপনাদের ঘরে দাঁড়ানো দরকার আছে না না? হাত তুলে সাক্ষী দেন, হাত তুলে লম্বা করে সাক্ষী দেন। দাঁড়াবেন, দাঁড়াবেন, আল্লাহ দুশমনদের বিরুদ্ধে দাঁড়াবেন। যদি দাঁড়াতে পারেন, দুদিন কষ্ট আল্লাহ নেবে পরীক্ষা, আগামী দিন আপনাদের হাতে আল্লাহ পাওয়ার তুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি দাঁড়াতে না পারে, আজকে গলায় বেল নেই, বিনা বেলে দুধের গায়, কালকে গলায় বেল দিয়ে ঘোরানো হবে। শুনছো তো নাকি?
হ্যাঁ, আমার কথা পছন্দ হচ্ছে না? কি গো বলবেন তো? আমার কথা পছন্দ হচ্ছে না? আগে যা বলেছি ঘটেছে না ঘটেনি? 2020-তে বলেছিলাম নাগরিকত্ব চলে যাবে, 2022-এও বলেছিলাম। হারা কমসে কম 30টা জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, আমাকে দিলিনি। বাকি জায়গায় না হয় দিতিস, 30টা জায়গায় আমাকে দিলি না। আফসোস করে বলেছিলাম একটা দিন আসছে তোদের নাগরিকত্ব ভোটার তালিকা থেকেও বাদ চলে যাবে। আজকে দিচ্ছে না, দেয়নি, কিন্তু এখনো একটা ঝলক গেছে। একদিনে আমি এটাও বলেছিলাম একদিনে সবাইকে মারবে না, একদিনে সবার বাদ দিলে তোরে বাবা বিরাট বড় সংখ্যা, সরকার টেকাতে পারবে নাকি? সরকার কি লড়াই করে পারবে নাকি সামনাসামনি? এজন্য অল্প অল্প বাদ দিচ্ছে, 25,000 30,000 করে বাদ দিয়েছে। বাকি কোনো বেশ ভালোই আছেন, মনে করছেন যে আমাদের নাম তো রয়েছে, আর এরপরে আবার একদিন হবে আবার 25-30,000। কথা মাথায় ঢুকছে? এখনো সময় আছে আল্লাহর পক্ষে শয়তানের বিরুদ্ধে দাঁড়াতে হবে না? হবে না? তুই রাজনীতি করছিস, রাজনীতি করবি না, আমার অসুবিধে নাই, কিন্তু আমার কোরআন শেষ হয়ে যাবে বলছিস কেন? কথা বলে কোরআন শেষ হয়ে যাবে, কথা বলে। যে বলেছে শেষ হয়ে কোরআন শেষ হয়ে যাবে, সে শেষ হবে না? হবে না? হবে না? হবে না? আপনারা যদি সবাই মিলে তার পক্ষে থাকেন, তারপরও আমার আল্লাহ ওকে ফেরাউন নমরুদের মতো শেষ করবে না? করবে না? শেষ করবে। কিন্তু ওর পক্ষে যারা থাকবে তাদেরকে আল্লাহ শেষ করবে না? করবে। আমি একটু পক্ষে আর বিপক্ষে একটা ছোট উদাহরণ দেব, শুনবেন? ওই যে কাবা শরীফে আব্রাহা বাদশা ঘর ভাঙতে এসেছিল, আল্লাহর ঘর কাবাকে, জানেন তো? আল্লাহর ঘর ভাঙতে এসেছিল আব্রাহা বাদশা। অনেক বড় কথা, আব্রাহা বাদশা যে হাতির পিঠে চেপে এসেছিল, ওই হাতি কিন্তু মক্কার কাছে এসে যখন তাবু করে, আমার রাসূলুল্লাহ দাদা একবার দেখা করতে গেছিল আব্রাহা বাদশার কাছে। কি জন্যে? 200 উটকে বন্দি করেছিল, নিতে গেছিল। শুনছেন তো? আব্রাহা বাদশা ভাবছে রাসূলুল্লাহ দাদাকে একটুখানি আমার সৈন্যগুলো একবার দেখিয়ে দিই, যাতে ভয় খেয়ে যায়। বুঝতে পারছেন তো? যেমন মাঝে মাঝে বাইক বাহিনী হয় না, ভয় খাওয়াবার জন্য। কথা বুঝলেন? ভয় খাওয়াবার জন্য বাইক বাহিনী এলেই শুধু প্লাগটাকে খুলে ফেলবে, আগে টেনে প্লাগটা খুলে নেবে। কথা বুঝলেন? তারপরে বাহিনী ঠান্ডা হয়ে যাবে। তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ দাদাকে যখন ওই হাতিটা দেখতে নিয়ে যাচ্ছে, সে বুনো হাতি, বিশাল তার গর্জন, বিরাট চেহারা। রাসূলুল্লাহ দাদার দিকে যখন হাতিটা দেখেছে না, ছুটে এসে রাসূলুল্লাহ দাদার পায়ে মাথা নত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। কেন? রাসূলুল্লাহ দাদার কপালে তখন নূরে মুহাম্মদ রাসূল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতিটা দেখে নিয়েছে, আরে আমার মনিব তো এই ব্যক্তির কপালে রয়েছে। শুনছেন? তাই ছুটে এসে রাসূলুল্লাহর দাদার পায়ে মাথাকে নত করে দিয়েছে। অনেক বড় কথা। পরের দিন যুদ্ধের জন্য যাচ্ছে, কাবা ঘর ভাঙবে। ওই হাতিটাতে আব্রাহা চেপে এসেছিল, ওই হাতিতে চেপেই তো কাবায় ঢুকবে। হাতি বলছে আমি আর যাব না, কারণ আমি যা দেখার দেখে নিয়েছি, ওখানে যে কটা যাবে একটাও ফিরে আসবে না, কারণ ওখানে রাসূলুল্লাহ আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ একটা কাউকে আর ফিরাবে না। শুনছেন? যার দিলে রাসূলুল্লাহ আছে, তার সাথে যে লাগবে আল্লাহ তাকেও ছেড়ে দেবে না। দিলে রাসূলকে ঢুকাও, দিলে রাসূলকে ঢুকাও। আর রাসূল যার দিলে থাকবে, সব কিছুর আগে কম্পিটিশন যখনই হবে, দুনিয়া সবকিছুকে তুচ্ছ করবে, রাসূলুল্লাহকে আগে প্রাধান্য দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তোই হাতি কিছুতে যখন যাচ্ছে না, আব্রাহা তো ব্যাপারটা বুঝতে পারেনি, ফাটা কপালে মরার সময় হয়েছে। তো ও বাকি সব হাতি টাতি সৈন্য টৈন্য নিয়ে আর কাবার দিকে রওনা হয়েছে। বাকি সব জানেন।
আব্রাহা বাদশাকে একা মেরেছে না তার সাথী সবাইকে মেরেছে? জোরে বলে। আজকে আমাদের মসজিদ ভাঙছে দিদি মুদি, এদেরকে একা শেষ হবে না, এদের সাথীগুলোকেও শেষ করবে আল্লাহ। শুনছেন? বাংলার মুসলমান বলো, মসজিদের দুশ্মন দিদি মুদির সাথে থাকবে, মাদ্রাসার দুশ্মন দিদি মুদির সাথে থাকবে, কবরস্থান ঈদগাহ খানকার দুশ্মন দিদি মুদির সঙ্গে থাকবে। দিদি বলেন হুজুর রাজনীতি করছেন কেন? বেশ করছি রাজনীতি, আমার ইসলাম আমাকে করার ইজাজত দিয়েছে। যদি মুসা নবী ফেরাউনের মতো জালিম শাসকের বিরোধী করতে পারে, ইব্রাহিম নবী যদি জালিম অত্যাচারী নমরুদ শাসকের বিরোধী করতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি রোম পারস্য কিসরা কাইসার জালিম শাসকদের বিরোধী করতে পারে, ইমামে হোসেন পাক যদি এজিদের মতো জালিম শাসকের বিরোধী করতে পারে, তাদের গোলাম আমি আজকে দিদি মুদি জালিম শাসকের বিরুদ্ধে থেকে প্রমাণ দিচ্ছি। আমি এমন করে মুসা নবীর দিকে, ইব্রাহিম নবীর দিকে, মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে, আমি হোসাইনের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই মাহফিল থেকে এজিদের বিরুদ্ধে বলা হয় না, হয় না। এই কোরআনিয়া মাহফিল থেকে ফেরাউন নমরুদ সাদ্দাদের বিরুদ্ধে বলা হয় না, হয় না। তারা ছিল ইসলামের দুশমন, মানবতার দুশমন, সভ্যতার দুশমন, সমাজের দুশমন। তাহলে এই মাহফিল থেকে আজকের মানবতার দুশমন, আজকের সভ্যতার দুশমন, আজকের ইসলামের দুশমন দিদি মুদির বিরুদ্ধে বলা হবে না কেন? তাদের বিরুদ্ধে বলা যদি জায়েজ হয়, তাদের ক্যাটাগরি আজকে যারা, তাদের বিরুদ্ধে বলা কি না যায়? আজ কিছু মুফতি বেরিয়েছে, কিছু মাওলানা বেরিয়েছে, কিছু পীরজাদা বেরিয়েছে, কিছু বক্তা বেরিয়েছে, যারা এলেম শিক্ষা করেছে ঠিকই, কিন্তু দুনিয়ার অর্থের কাছে এলেম বিক্রি করে দিয়ে আজকের ফেরাউন, আজকের নমরুদদের দালালি করছে। ঠিক না বেটি? আওয়াজ দিন। এতে ঘাবড়ে যাবার কিছু নেই। কারবালার মাঠে আমার ইমাম হোসাইন পাক গেলেন, মাত্র ৭২ জন, পুরুষ ৫২ জন কারবালার মাঠে হাজির হলেন। ইমামে হোসাইন পাকের বিরুদ্ধে ২৫,০০০ এজিদ বাহিনী এসেছে। ২৫,০০০ এজিদ বাহিনীর মধ্যে ১৩,০০০ আলেম মুফতি হাফেজ ছিল, যারা হোসাইনের বিরুদ্ধে এজিদের অর্থের দালালি করতে এসেছিল। সেদিন যদি হোসাইনের বিরুদ্ধে এজিদের পক্ষে ৩,০০০ মুফতি, ৩,০০০ হাফেজ, ৭,০০০ আলেম থাকতে পারে, আজকে দিনেতে আজকের এজিদদের পক্ষে কিছু মুফতি, কিছু মাওলানা, কিছু পীরজাদা, কিছু বক্তা, কিছু ইমাম অর্থ নিয়ে দালালি করবে, এটা অবাক অসম্ভব হওয়ার কিছু নয়। আপনারা কি দালালি করবেন? জোরে বলুন, দালালি করবেন? তাহলে আল্লাহকে সাক্ষী রেখে বলুন, এই কোরআনের দুশমন যে বলেছে কোরআন মিটে যাবে, তার বিরুদ্ধে আগামী দিন আমাদের অবস্থান হবে, তার বিরুদ্ধে আগামী দিন আমরা থাকবো। এই হাতটা আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন, আমি কাউকে জোর করেছি, আল্লাহ দেখছে। যদি কেউ হাত নামিয়ে রাখেন, ওটাও আল্লাহ দেখবে। যদি কেউ হাত তুলে থাকেন, ওটাও আল্লাহ দেখছে। তাহলে আপনি এই হাত তুলেছেন, গতদিন যাকে ভালোবেসেছিলেন, গতদিন যার সুইচ টিপেছিলেন, আজকে তার সুইচ আর টিপবেন না। উদ্দেশ্য কি? আল্লাহর কোরআনের জন্য। আর আল্লাহর কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তা আল্লাহর জন্য গতকালকে যাকে ভালোবেসেছিলাম, আজকে তাকে তালাক দিয়ে দিলাম, ঠিক তো নাকি? ডিভোর্স দিয়ে দিলাম, ঠিক তো নাকি? হাত নামান। এ কথা বললে অনেক বন্ধুদের অসুবিধা হচ্ছে। যদি দূরে কেউ শুনে থাকো, মুসলমান দাবি করো, সময় থাকতে থাকতে পরিবর্তন হও। যদি বলো প্রকাশ্য পরিবর্তন হতে পারছি না, চাপে আছি, সাথে থাকো, মিশে থাকো, সব জায়গায় থাকো। সুইচ টিপার দিনটা কোরআনের দুশমনের বিরুদ্ধে দিয়ে দাও, ওয়াকাবের দুশমনের বিরুদ্ধে দিয়ে দাও, দিয়ে প্রমাণ করে দাও যে আমি আল্লাহর পক্ষে,
কোরআনের পক্ষে, ওয়াকাফের পক্ষে। তাই আমার ওয়াকাফের বিরুদ্ধে যে তার বিরুদ্ধে আমি। ঠিক বলছি তো না? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝাবার ডিউটি আছে না নাই? এটা বুঝানোর জন্য আমার দুশ্মন বাড়লো না কমলো? বলবেন তো? এবার এই দুশ্মনের ভয়ে যদি আমি বলি দরকার নেই বাবা, শুধু বাবারা 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 রসগোল্লা খেলাও, সুন্নত হয়ে যাবে, এই করে যদি চলে যায় আল্লাহ দেখবে না? তাহলে আমায় ছেড়ে দেবে নাকি? খুব খেয়েছিলিস, লোক তোর পিছনে ঘুরেছিল, তোর জলসায় এসেছিল, তোর কৃতিত্ব ছিল না, তোর বাপের কৃতিত্ব ছিল। লোক তো জড়ো করেছে আমি আল্লাহ, তোর পিছনে ভাইজান ভাইজান করে ছুটেছিল লোক, এটা আমি করিয়েছিলাম। কি আল্লাহ করিয়েছে নাকি? তোমাদের সঙ্গে আমার মহব্বত কে করিয়েছে? আল্লাহ। তা আমার মসজিদের হয়ে বললি না কেন? আমার কোরআনের হয়ে বললি না কেন? আল্লাহ ধরবে না? তাই আমি একটু বললাম, কার কার কষ্ট হলো গো? আচ্ছা, যেদিক কষ্ট হয় কি জন্য কষ্ট হবে না? আপনি দিদি মুদির বিরুদ্ধে বললেন, আমরা তো দিদি মুদিকে ভালোবাসি তাই কষ্ট হয়েছে। ও তাই নাকি? তুমি যদি দিদি মুদিকে ভালোবাসো, তার বিরুদ্ধে বললে যদি তোমার কষ্ট হয়, তাহলে আমি আল্লাহর কোরআন ভালোবাসি, রসুল ভালোবাসি, আল্লাহ ভালোবাসি, দিন ভালোবাসি। তো দিদি মুদি যখন আমার কোরআনের আল্লাহর বিরুদ্ধে বলবে, আমার কষ্ট হবে না? হবে না? কথা মাথায় ঢুকেছে? তা তোর ভালোবাসা নিয়ে তুই জাহান্নামে জানা, আর আমার ভালোবাসা জান্নাতের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাদের সাথেই থাকবো। আপনারা আমার সাথে থাকবেন? হাত তুলে আরেকবার সাক্ষী দেন, থাকবেন? থাকবেন? হাত নাবা। তাহলে একটু সালামটা দিয়ে নি একবার, ইয়া নবী সালাম। এই যারা ভালোবাসো, এই সময় একবার কমসে কম এক জায়গায় হও। যে যেখানে আসো চলে আসো, কাছে চলে আসো, ওপর থেকে নেমে আসো। এবারে কেউ যদি ভালোবাসার নামে নাটক করে থাকো, দূরে থাকো। যে যাজনি কাছে আবার কি বলে হাত তুলবে কোনো ঠিক নেই, দূরে থাকে। তোমাদের হাত তুলতে অসুবিধা আছে? হ্যাঁ, তাহলে দূরে থাকো। আর যদি বলো যে না আমরা তো আছি, তাহলে নেমে আসো, নেমে আসো। মহব্বত শুধু মুখে বললে হবে না, মহব্বতের প্রমাণ দিতে হবে, তাই তো নাকি? আজকে তোমাদের নাগরিকত্ব কেড়ে নিচ্ছে, আর আমি যদি বলি বাবা আমি তোমাদের সাথে নেই, তাহলে কি মহব্বত রইল? তোমাদের সাথে থাকতে হবে না? হবে না? সাথে আছি না? না। আমার ভাই নওশাদ তোমাদের হয়ে সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে না চালায়নি? আমাদের ভাই তোমাদের হয়ে এই যাতে এসআইএল মানুষকে হ্যারাসমেন্ট না করা হয় তার জন্য প্রতিবাদ সভা আন্দোলন লড়াই করেছে না করেনি? তারপরে আজকে যখনই কোনো বিপদ হয় তখনই আমার ভাই বা আমি কম বেশি চেষ্টা করে তোমাদের পাশে দাঁড়িয়েছি না দাঁড়াইনি? আর যদি না দাঁড়াই, ভালোবাসা মুখের বলে তো লাভ নেই। আচ্ছা বলুন তো, আপনার আব্বাকে দুটো ছোট বড় কেউ গালিগালাজ করবে, আর আপনি যদি বাপের পাশে না দাঁড়ান, যে গালিগালাজ দিচ্ছে তার পাশে দাঁড়ান, তাহলে আপনি বাপকে বেশি ভালোবাসলেন না তাকে যে গালি গেলে তাকে? এই তো নাকি? তাহলে যদি সবার ক্ষেত্রে এই হয়, তাহলে যে আমার মসজিদ মাদ্রাসাকে মিটাতে চায়, আমি যদি তার পক্ষে থাকি, তাহলে আমি আল্লাহ রসুলের পক্ষে না আল্লাহ রসুলের দুশ্মনের পক্ষে? যে দুশ্মনের পক্ষে থাকবে সে কিয়ামত দিন জান্নাত পাবে তো? কবরে ঢোকো না, তোমার তো এমনি রেশন চুরি করার হিসাব হবে, আরো অনেক হবে। দাঁড়াও, খুব বড় বড় কথা বলছো। কবরে ঢোকো, এখনো সময় আছে, শুধরে যাও, তওবা তিল্লা করো, পরিবর্তন হও, নাই হারে হারে বুঝিয়ে দেবে আল্লাহ। কত দাদা ঠান্ডা হয়ে গেছে, ফেরাউনের মতো লাশ, নমরুদের মতো শয়তান ইন্টারন্যাশনাল পুরো পৃথিবীর রাজা ছিল, ঠান্ডা হয়েছে না হয়নি? হ্যাঁ, সব ঠান্ডা
আল্লাহ করে দিয়েছে। কি নাম, চেঙ্গিস খান। চেঙ্গিস খান পৃথিবীর আতঙ্কের নাম চেঙ্গিস খান। সেই চেঙ্গিস খানকে আল্লাহ ঠান্ডা করেছে না করেনি? হালাকু খান মুসলমানদেরকে এত মেরেছে, আমাদের রক্তে দাজলা নদীর পানি লাল হয়ে গেছে, তাকেও আল্লাহ ঠান্ডা করেছে না করেনি? মনে রেখে দিও, দুদিনের দুনিয়া, লোভে পড়ে জাহান্নামী না হয়ে যাও, এটা মাথায় রেখে চলো। সংসার করো, রাজনীতি করো, কারবার করো, দুনিয়াদারি করো, করতে হবে, এসেছো দুনিয়াদারি করার জন্য, কিন্তু যেন জাহান্নামী না হয়ে যায়, ওটা মাথায় রাখবে। আমি দাঁড় করিয়েছি আপনাদেরকে সালাম পড়াবো বলে, তার আগে আমি একটা ছোট্ট সাক্ষী লব। নাম্বার ওয়ান, 1 নম্বর ম্যান, যে কোরআন শেষ হয়ে যাবে বলে, যে ওয়াকাফ নিয়ে বাংলায় আন্দোলন গুলোগুলি করলে সব থেকে বড় শত্রু আমি হব, দিল্লি গিয়ে আন্দোলন করো। 1 নম্বর ম্যানের বক্তব্য। 1 নম্বর ম্যানের বক্তব্য, নুপুর শর্মা এক চরিত্রহীন জালিম। আমার রাসূলুল্লাহর পাক আহলিয়ালে যখন নোংরা কথা বলেছিল, এই 1 নম্বর ম্যান বলেছিল, আমরা আন্দোলন যখন করেছিলাম, বাংলায় আন্দোলন নয়, ট্রেন ধরে দিল্লি চলে যাও। মনে আছে তো নাকি? এই 1 নম্বর ম্যানটাই গত কয়েকদিন আগে বলল, মসজিদে মসজিদে জুম্মার দিনে ইমামরা যেন উস্কানিমূলক বক্তব্য না দেয়। আল্লাহর ঘর ও ইমামদের অপমান করা হলো না? হলো না? এই 1 নম্বর ম্যান বিজেপির ওয়াকাফ আইনকে মেনে নিয়ে পশ্চিম বাংলার ওয়াকাফ সম্পত্তি বিজেপির হাতে তুলে দিল। এই ব্যক্তিটা হলো 1 নম্বর ম্যান, একদিকে রাখলাম। আর একজন 2 নম্বর ম্যান, যে ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে আজও কেস চালাচ্ছে। ওয়াকাফ বাঁচাতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে তার সাথী সহ একাধিক ছেলে জেলে গেছে। 3 নম্বর কথায় 1 নম্বর 2 নম্বর ম্যানটাই আবার সাধারণ পিছিয়ে পড়া সর্বধর্মের গরিব মানুষের হয়ে আওয়াজ তুলতে গিয়ে 42 দিন পর্যন্ত জেল খেটেছে। এই একদিকে রাখলাম 2 নম্বর ম্যানটাকে, একদিকে রাখলাম 1 নম্বর ম্যানটাকে। আপনারা আমার ভালোবাসার বাপ ভাই, আমি কোন পক্ষে থাকবো একটু ফাইসাল্লাহ আপনারা করে দেন। 1 নম্বর না 2 নম্বর? 2 নম্বর হলে 2টো আঙুল তুলে দেখান, আঙুল লম্বা করে তুলে রাখেন। আপনারা ভালোবাসেন তো, তাই আপনাদের থেকে পরামর্শ নিচ্ছি। 1 নম্বরে থাকবো না 2 নম্বরে? 2 নম্বরে। আচ্ছা, আপনারা কার সাথে থাকবেন, 1 নম্বরে না 2 নম্বরে?